যতদিন গাজা ফ্রি না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কোন গ্রেনেড, বুলেট, বিমান হামলা, জঙ্গি হামলা এই ফিলিস্তিনি মুক্তির আন্দোলন থেকে দুনিয়ার মুসলমানদেরকে কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা সবাই জানেন এই প্যালেস্টাইনে আজকে যারা মুসলমানদের রক্ত এবং জীবন নিয়ে হোলি খেলছে, এরা একসাথে আগমন করেছিলেন রিফিউজি হিসাবে আগমন করে আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে পশ্চিমা বিশ্বের মোড়ল শক্তিগুলি মদদে একের পর এক মুসলমানদের স্বাধীন ভূখণ্ডে, যে ভূখণ্ডে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, যে ভূখণ্ডে মুসলমানদের কিবলা বাইতুল মাকদাস অবস্থিত, সেই ভূখণ্ডে মুসলমানদের করে দেওয়ার জন্যই দীর্ঘদিন ধরে এই ইহুদিবাদী শক্তি, সন্ত্রাসী শক্তি, ইসলামের নেতানিয়াহুর নেতৃত্বে একের পর এক জঙ্গি হামলা পরিচালনা করা হচ্ছে। বিমান হামলা চালিয়ে ইতিমধ্যেই হাজার হাজার প্রায় লাখের কাছাকাছি নারী, শিশু, বৃদ্ধ, বনিতা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আর লক্ষ লক্ষ ফিলিস্তিনের মানুষকে তাদের ঘর ছাড়া করা হয়েছে। আজকে গোটা বিশ্ব বিবেক নিশ্চুপ হয়ে আছেন। জাতিসংঘ বিবৃতির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা জাতিসংঘকে বলবো, আপনারা যদি আপনাদের দেশ কার্যকর ক্ষমতা না রাখেন তাহলে এই পদ থেকে পদত্যাগ করুন। জাতিসংঘের কোনো প্রয়োজন নেই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আজকে আমরা মার্চ ফর গাজার এই প্রোগ্রামে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে যোগদান করেছি। আমরা বিশ্বাস করি যে সময়ে সরোয়ার্দী উদ্যানে আজকের এই সমাবেশ হবে, সেই সমাবেশে লাখো কোটি ছাত্র জনতা আজকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই সংহতি সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, বিশ্বের যে সকল মোড়ল গোষ্ঠী, আপনারা নেতানিয়াহু সহ এই সন্ত্রাসী বাহিনীকে নিবৃত করুন, এদেরকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করুন। জাতিসংঘ থেকে ইসরায়েলকে আপনারা বহিষ্কার করুন। আমরা বিশ্বাস করি আমরা তাদের সাথেও আছি। আমরা বিশ্বাস করি গাজার মুসলমানেরা একদিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের মূল পাঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মুসলিম বিশ্বকে এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব, সরকারের নেতৃত্বে বাংলাদেশের সকল পেশার মানুষ ফিলিস্তিনিদেরকে সহযোগিতার জন্য, সমর্থনের জন্য, সংহতির জন্য ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন, ফ্রি ফ্রি গাজা যে স্লোগান উঠেছে, যতদিন গাজা ফ্রি না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কোন গ্রেনেড, বুলেট,
বিমান হামলা, জঙ্গি হামলা, এই ফিলিস্তিনি মুক্তির আন্দোলন থেকে দুনিয়ার মুসলমানদেরকে কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের ফ্রি ফ্রি গাজা, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এই স্লোগানকে আমরা বাস্তবে রূপদান করব ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের আমিরে জামাত দেশের বাইরে আছেন, উনিও আপনাদেরকে সালাম দিয়েছেন। আমি ওনাকে বলেছি আমাদের সমাবেশ হচ্ছে, উনি বলছেন ভাইদেরকে আমার সালাম জানাবেন এবং আমরা দোয়া করছি, আপনারাও দোয়া করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা সেক্রেটারি জেনারেল বক্তব্যের পরে পরবর্তী কর্মসূচি উনি ঘোষণা করবেন, এরপরে আমাদের আজকের কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবারও বলছি, যতদিন প্যালেস্টাইন মুক্ত না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।